আসতাম না কাইতাম। শক্তিশালী আমেরিকার সাথে মায়ের দোয়া বাংলাদেশ ক্রিকেট টিম এবং কি বিশ্ব সেরা বিশ্ব সেরাদের সেরা নাজমুল হাসান শান্ত অধীনে বাংলাদেশ আমাদের হুবাত্রে খেলতে গিয়ে হুবাত্রে খেলতে গিয়ে রীতিমতো হারিয়ে গেছি। এই সেই টিম নিয়ে যেটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট মানে টিম বলা যায়, বা যে ম্যানগুলো নিয়ে নামছে আজকে বাংলাদেশ, আমাদের বিশ্বসেরা লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিবুল হাসান, জাকের আলী, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, আর কজনের নাম কইতাম। এক কথায় সেরাদের সেরা বলা যায় বাংলাদেশের, যেটা ভাবি চিন্তায় যে টিম করছি 153 রান করছে। এর মধ্যে আমাদের অধিনায়ক ভাইয়া 9টি বল খেলে 3টা রান করছেন, যেটা আমার মনে হয় এবারের সবচেয়ে সেরা। হুম নারী আমেরিকা, নারী আমেরিকা মানে যাই কন আপনারা USA আমাদের শক্তিধর বলা যায়, কারণ যেই বাংলাদেশের বিপক্ষে যারাই খেলে তারা হয়ে যায় বিশ্বের সবচেয়ে শক্তিধর, বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট টিম, সব কিছু হয়ে যায়। এই যে রাইতের 1টা বাজে বক বক করিয়ের আমরা যে খেলা চাইছি, আমাদের উত্তরহাতের খেলাটা বলবো আমাদের মোবাইলে চাইলাম, কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? আমাদের মোস্তাফিজ ভাইয়া লাস্টের দিক কি বলটি করছে, একটাই উড়কা ভাই, একটাই উড়কা দেন না ভাই। আর শরীফুল ভাই কি যাতা অবস্থা, এগুলা দেখা মানে রীতিমতো মানুষ হাসাহাসি করতেছে। শুধু আমরা না, এই দল নিয়ে যদি আমার মনে হয় বিশ্বকাপ যাত্রা শুরু করেন, আমার মনে হয় না একটা ম্যাচও জিতবেন। একটা ম্যাচও জিততো না, একটা ম্যাচ। এই খেলা দি 153 রান দিই, কারণ যেখানে ছোট থেকে ছোট দলগুলা এইভাবে পারফরমেন্স করতেছে, ভালো করতেছে, তাদের উইকেট ফালাইতে পারতেছে না। আজকে যে খেলা দেখছি ফার্স্ট টাইম, ওইখানে বাংলাদেশের সিরিয়াল ধরে লিটন দাসের অবস্থা কি, সৌম্য, মানে একদম সবাই যাতা অবস্থা। ওই জায়গায় বললে মাহমুদুল্লাহ এখনও ঠিক আছে, আবার তিনি আপনার তহিদ হৃদয় যাই হোক ভালো খেলছি, মানে যেখানে সবাই শূন্য, যেখানে যাতা অবস্থা, ওইখানে তহিদ ভালো খেলছি। তো আমনগো সবাই যদি এইভাবে সমস্যা থাকে তো ভালো করব কি? আমার মনে হয় 19 দল যদি আজ হেতাকর লগে খেলতো, 19 দল যদি হেতাকর লগে খেলতো, 19 দলের মেন দল নেই আর 3 নম্বর দলও যদি খেলতো, আমার মনে হয় ভালো করতো। কারণ এত টাকা খরচ করি USA আমেরিকা যাই, এই হাতরে খেলা খেলি, এর থেকেও মানে বাজে অভিজ্ঞতা আর কিছু হয় না। আমরা জানি আমাদের বাংলাদেশ টিম মিরপুর মানে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট স্টেডিয়াম বলেন, সবচেয়ে মানে ভালো স্টেডিয়াম বলেন, এখানে ছাড়া বাংলাদেশ টিম কখনো কোনো জায়গায় ভালো করে খেলতে পারে না। এটার প্রমাণ হচ্ছে আজকে। এই টিম নিয়ে কোনো সুদূর বুদূর চলতো না, আমরা আর আশাবাদী রইলাম না। আমাদের কোনো বিশ্বকাপ নাই, যা আছে সব মায়ের দোয়া। টার্গেট থাকবে একটাই, নেক্সট বিশ্বকাপ। এ বলে বিদায় নিলাম। ভালো থাকবেন। মায়ের দোয়া ক্রিকেট টিম আমাদেরকে ভালো কিছু উপহার দিবেন। USA নেপাল তাদের সাথে বড় ব্যবধানে হারবেন, এটাই হচ্ছে আমাদের সফলতা। আজকে এইখানেই, আবারও দেখা হবে এরকম নাশকতা ভিডিও নিয়ে, যেখানে আমাদের বাংলাদেশ শুধু বাংলাদেশের নিয়ে, যে বাংলাদেশ আজকে নেপালের সাথে হারছে, আজকে বাংলাদেশ এর সাথে হারছে, এগুলা নিয়ে। কারণ জেতার কোনো সম্ভাবনা দেখতে পারতেছি না এখন পর্যন্ত। যেখানে আজকে একদম হতাশাজনক বললো এটা মানে একদম গুণ হইব, জঘন্য হতাশা। আজকে ঘুমাইব কিনা জানি না, এই খেলা দিই মনে হয় তো না আমগো গ্রামে যে হোলাইন খেলে না, এই হাতের মাই দিই, এর থেকেও খেলা বাজে হয়েছে। এই খেলা দেখে মানে একদম কলজা গুদ্দে পঁচাত্তর নিচে সব জঘন্যভাবে হিমশিম খেয়েছে। তো ভালো থাকবেন, ভবিষ্যতে তাদের খেলা আরও দেখবেন, আমরাও দেখবো, আশাবাদী। আর কিছু করতেন না, মায়ের দোয়া ক্রিকেট টিম ভালো থাকবেন। বিদায় জানাই, এখানে ঘুম যাইতে হবো ভাই।